ওরে আলিফ হইতে ইয়া তরি ওরে মন্ত্রিশ পারা করলো জারি রে নাম হইল তার কালামুল্লাহ নাম হইল তার কালামুল্লাহ করলো খবর পাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব একদিন চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে গোপন ওই না ডাকাতি রাখিতে পারবে না হাজার করিলে ফিকি এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে একজনে করব ডাকাতি পাইব না কেউ টের এই দুনিয়ার মানুষে যদি দিয়া রাখে একজনে করবে ডাকাতি পাইব না করবে আত্মীয় স্বজন কি করবে গ্রামবাসী চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব ডাকাতি গ্রামবাসী রে চিঠি দিয়া হইব
মানে এত হুঁশিয়ার ওরে কি করিবে গোলাম আরু কি করিবে মরবে না সে তোকা মানে এত হুঁশিয়ার আজরাইল যাই মুখে ডাকাতি করে ওরে শুনলে প্রাণটা কাঁপে ডরে রে ও সে যার মুখে সেই দিন কি করবে আত্মীয় স্বজন কি করবে আত্মীয় স্বজন কি করবে জাতি কেমন আসিবে চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব ডাকাতি কেমন আসিবে চিঠি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব একজন কামেল পীরের কাছে যদি মুরিদ হইতে পারো সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবে নবী হাসর ময়দান সেদিন হতে হইবা তুমি খাঁটি মুসলমান সাফায়াত করিবে নবী হাসর ময়দান ওরে না খাইতে সে হলে খেলা যাইতে পারবা আয়সা খেলা যাইতে পারবা আর হবে না ক্ষতি কামবাসীরে চিঠি দিয়া হইব চিঠি দিয়া হইব ডাকাতি কামবাসীরে চিঠি দিয়া হইব ডাকাতি দিয়া হইব ডাকাতি চিঠি দিয়া হইব আল্লাহর একজন নবী ছিল মুসা নবী নাম কি করিল একদিন সে আমি খুলে বলিলাম রাস্তা দিয়া যায় মুসা নবী হাঁটিয়া হাঁটিয়া দেখে এক ব্যক্তি কবর খুঁড়ে মুসা নবীর যাইল দাঁড়াইতে দাঁড়াইয়া রইল দেখলো তাকাইয়া কাছে গিয়া বলে কবর খুঁড়তেছ তুমি ভাই তোমারে জানাই কবরে শুইতে কেমন লাগে আমি একটু দেখতে চাই ওই ব্যক্তি বলে মুসা নবী আপনি আসছেন ভালো হয়েছে যে ব্যক্তি মারা যাবে মারা গেছে আপনার মতোই দেখতে লম্বা চূড়া আপনার মতোই আপনি কবরে শুইলে আমি কবরের মাপটা নিতে পারবো আর মুসা নবী কয় কবরে শুইতে কেমন লাগে জিন্দা থাকতে একবার দেখা নেই কবরের মধ্যে গিয়া যখন শুয়ে পড়ছে আর আল্লাহ বলে আজরাইল এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে আসো আজরাইল আসছে আজরাইলকে দেখাই মুসা নবী বলতেছে যে তুমি আসছো কেন আমি আসছি আপনার জান কবজ করার জন্য আল্লাহ পাঠাইছে আজরাইলের কথা শুনে মুসা নবী গেছে রাগ হইয়া এমন জোরে এক থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার সাথে সাথে তার একটা চোখ খুইলা মাটিতে পড়ে গেছে হাই হাই রে এই চোখ নিয়ে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যায়
আর মুসা নবী পিছন থেকে ডাক দিয়া বলে, এই আজরাইল, কথা শুনে যাও। আল্লাহ বলছিল আমি পৃথিবীর থেকে বিদায় নেওয়ার আগে আমারে আল্লাহ চিঠি দিব। আমারে চিঠি না পাঠাইয়া তোমারে পাঠাইছে আমার জান কবজ করার জন্য। যাও তুমি আল্লাহর কাছে গিয়ে আমার নামে নালিশ করো। আজরাইল গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি কার জান কবজ করার জন্য আমারে পাঠাইছেন? উনি তো আমার জান নিয়ে টানাটানি লাগাই দিচ্ছে। আপনার আদেশে আমি গেলাম জান কবজ করার জন্য। সে আমারে বলল যে তোমার আল্লাহ বলছে আমারে এই দুনিয়া থেকে নেওয়ার আগে সে আমাকে চিঠি দিবে, আমারে চিঠি দেয় নাই। আমার আল্লাহ বলে আমি মুসা নবীকে চিঠি দিচ্ছি, আমার চিঠির ভাষা সে বুঝতে পারে নাই। মুসা নবী বলে, আল্লাহ তুমি না আমারে বলছিলা আমি পৃথিবীর থেকে যাওয়ার আগে আমারে চিঠি দিবা? কয় হ বলছি। তো আমারে চিঠি না দিয়ে আজরাইল পাঠাইলা নেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, মুসা তোমার আমি চিঠি দিছি, তুমি আমার চিঠির ভাষা বুঝতে পারো। বলে কি চিঠি? কয় আচ্ছা তুমি বলো তো তোমার মাথার চুল আগে কেমন ছিল? আমার মাথার চুল আগে কালো ছিল, এখন কেমন হয়ে গেছে? কয় এখন কদম ফুলের মতো সাদা হয়ে গেছে। এটাও আমার একটা চিঠি। আগে তুমি কেমন খাইতে পারতা? আগে আমি শক্ত হাড্ডিও চাবাইয়া খাইতে পারতাম, এখন নরম কিছু খাইতে গেলে আমার দাঁত ব্যথা করে, নড়বড় করে, আমি আগের মতো আর খাইতে পারি না, দাঁতের গোড়া নরম হয়ে গেছে। এটাও আমার একটা চিঠি। আগে তুমি কেমন স্বাদ পাইতা? আগে অনেক স্বাদ পাইতাম, কিন্তু এখন ভালো জিনিস রান্না করে দিলেও মুখে রুচি পাই না, ওরকম স্বাদ পাই না, আগের মতো আর খাবার ভালো লাগে না আমার কাছে। এটাও আমার একটা চিঠি। আগে তুমি কেমন দেখতা? আগে দূরের জিনিস আমি খুব ভালোভাবে দেখতে পারতাম, এখন কাছ থেকেও কাউকে চিনতে আমার খুব কষ্ট হয়, পরিচয় দিতে হয় যে আমি অমুক, তাইলে আমি একটু চিনি। এটাও আমার একটা চিঠি। আগে তুমি কেমন হাঁটতে পারতা? আমি আগে বাজারে দৌড়ে যাইতাম, আবার দৌড়ে আসতে পারতাম, আমার কাছে কোনো ক্লান্ত লাগতো না। এখন আমি দুই তিন কাইক দিলে আমি হরান হয়ে যাই, আমার কাছে আর হাঁটতে ভালো লাগে না, আগের মতো আর শক্তি আমি পাই না। আমার আল্লাহ বলে এটাও আমার একটা চিঠি। আমি তোমাকে চিঠি দিয়েছি, কিন্তু আমার চিঠির ভাষা তুমি বুঝতে পারো নাই। তাই তো কবি আলাউদ্দিন বয়াতি গানের মধ্যে লিখেছে, চিঠি দিয়া হইবে টাকা। প্রশ্ন করে আমার কাছে আমি শুনিলাম বসিয়া, বলে মহরম চাঁদের 10 তারিখ কিয়ামত হবে, এটাই সত্য আমার নবী গেছে কইয়া। বলেছে এই মহরম চাঁদের 10 তারিখ ওই শুক্রবার, ওই মাগরিবের ওয়াক্ত কিয়ামত করবেন। আমার এক নবীর কাছে এক সাহাবা গিয়া বলে, আল্লাহর নবী কিয়ামত হবে আমরা জানি, কি জিনিস বুঝতে পারলে, দেখতে পারলে আমরা বুঝবো যে কিয়ামত হয়ে যাবে? আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টা আঙ্গুল উপর দিকে আকাশের দিকে উঠাইয়া বলেছিল, একত্রিত করে বলেছিল, চন্দ্র আর সূর্য একত্রিত হয়ে যেই মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার সময় মাগরিবের ওয়াক্ত চন্দ্র সূর্য গ্রহণ হবে, একই মাসে 2 বার, তোমরা বুঝতে পারবা যে আজকে হবে কিয়ামত। পৃথিবীর টাইমের সাথে, আমেরিকার টাইমের সাথে বাংলাদেশের টাইমের সাথে কোনো মিল নাই, ইউরোপের সাথে মিল নাই, ইন্ডিয়ার সাথে মিল নাই। সেদিন প্রত্যেকটা সময় এক সময় হয়ে যাবে। এখন কোথাও দিন, এখানে রাত, আবার এখানে যখন সকাল হবে আবার কোথাও রাত হবে। কিন্তু কাল কিয়ামতের সময় দলিল প্রমাণ করে পৃথিবীর সমস্ত টাইম, সমস্ত সময় একরকম হয়ে যাবে। 40 দিন একটা দিনের সমান হবে, 40 রাত রাতের সমান একটা রাত হবে। মানুষ ঘুম থেকে উঠবে,
উঠা আবার গিয়া ঘুমাবে, দেখবে এরকম 40 দিন চলে যাবে, মানুষ দেখবে সূর্যই উঠবে না। বলবে কি রে, আজকে এত ঘুমাইলাম, এখন তো কাজে যাওয়ার সময়, কিন্তু তারপরে সূর্য উঠতেছে না, রাত শেষ হয় না। একটা দিন হবে 40 দিনের সমান, একটা রাত হবে 40টা রাত্রের সমান। আকাশ থেকে আগুনের বৃষ্টি পড়বে, বীর্য বৃষ্টি পড়বে, পাথরের বৃষ্টি হবে, এগুলো সব কিয়ামতের আলামত। খানে দজ্জাল বাহির হবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে, অনেক অনেক বিষয় এখনো অনেক বাকি আছে। কিন্তু তারপরেও কখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আলামত যেভাবে ঘটতেছে, ওই দিনই হবে কিয়ামত। মুহররম চাঁদের 10 তারিখ ঘোষণা দিছে আল্লাহ, কারণ এই মুহররম চাঁদে ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল। এর জন্য মুসলমানের জন্য এটা হলো শোকের মাস। মুহররম চাঁদের যে মাসটা, এটা হলো শোকের মাস আমাদের মুসলমানদের জন্য, কারণ এই মাসেই এই 10 তারিখে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছিল। এজিদ বাহিনী, এজিদ সহ হত্যা করার আগে তারা বলেছিল যে আমরা তাড়াতাড়ি আমাদের আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়ে আমরা ইমাম হুসাইনকে হত্যা করব। হত্যা করার আগে তারা আসরের নামাজ পড়বে। তাদের নামাজ কি আল্লাহ কবুল করবে কখনো? তাদের নামাজ আল্লাহ কখনো কবুল করে নাই, করবে না। সেই পন্থী লোক কিন্তু আমাদের দেশে এখনো আছে। যাক, বেশি কথা বলবো না, জবাব দিলাম দিয়া। হাসর সম্পর্কে জানিতে চাই, আপনি বলিবেন খুলিয়া। হাসরের মাঠের বিচার আল্লাহ শুরু করতে আরম্ভ করিবে। এই দিক দিয়ে একটা মানুষ আকাশের মধ্যে উড়তে থাকবে। সব মানুষ দাঁড়ায় আনাপসি আনাপসি করবে। বর্তমানে সূর্যের এক মুখে তাপ দেয়, হাসরের মাঠে সূর্যের 12 মুখে তাপ দিবে। সূর্যের তাপে মগজ গলে পানি হয়ে যাবে, জমিন তামাবরণ হয়ে যাবে। মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুমিন বান্দাদেরকে এক ব্যক্তি আকাশের মধ্যে উড়ে উড়ে, তার পাখির মতো 2টি ডানা থাকবে, সে বাতাস করবে। আমি জানতে চাই, সব মানুষ দাঁড়ায়া থাকবে, জিন এবং ইনসানের বিচার সেই দিন হবে। সব মানুষ দাঁড়ায় আনাফসি করবে, কিন্তু হাসরের মাঠে ওই কোন ব্যক্তি, যে ব্যক্তি মুমিনদেরকে বাতাস করবে, হাতের বদলে থাকবে 2টা পাখা, সে ব্যক্তি দুনিয়ায় কি কর্ম করেছিল যার জন্য তার হাসরের মাঠে এই রূপে সে উঠবে? আপনার কাছে আমার একটি কথা জানার বিষয়।